এই মেথডটা ফলো করলে হবে টিউশন ফি নিয়ে যে একটা বার্ডেন আছে এই বার্ডেনটা আপনাকে ফেস করতে হবে না। যে মেথডটা ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা বা চাইনিজরা ফলো করে, একটা মেথড আপনি ফলো করে আপনার টিউশন ফি সহ সবকিছু ম্যানেজ করতে তো পারবেনই, বরং আপনি কিছুটা সেভও করতে পারবেন। আনলিমিটেড কাজ করার অপরচুনিটি থাকে। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট এবং ইনফর্মাল একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি সচরাচর আমার লাস্ট প্রত্যেকটা ভিডিওতে অস্ট্রেলিয়ার বিভিন্ন বার্ডেন নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমি মূলত ফোকাস করেছি এই বিষয়টার উপর যে স্টুডেন্টরা এই জায়গায় আসার পরে কি কি প্রবলেম ফেস করতে পারে, ওদের সাফারিংসটা কেমন হয়, কনসিকুয়েন্টলি ওরা কি করে, ওদের টিউশন ফিটা কেমন হয়, ওদের যে প্রেশার কাজ করে সেটা কেমন হয়, ওরা যে ফুল টাইম স্টুডেন্ট থেকে ফুল টাইম ওয়ার্কার হয়ে যায়, পার্ট টাইম স্টুডেন্ট হয়ে যায়, এই সমস্ত বিষয়ের বাস্তবিক দিকটা আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো স্টুডেন্টদেরকে ডেমোরালাইজ করতেছি এই জায়গায় না আসার জন্য, নট লাইক দ্যাট। বরং আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্ট এই জায়গায় বাস্তবিক ক্ষেত্রে কি হয়, এই জায়গায় আসার পরে ওরা আসলে কি ফেস করে, এই জিনিসটা ওরা জানুক, ওরা বুঝুক, যাতে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে ওরা এই জায়গায় আসে এবং আসার পরে যখন এই বাস্তব জিনিসগুলো দেখবে, এই জিনিসগুলো যখন ওদের সাথে হবে, তখন যাতে ওরা হতাশ না হয়, বরং এই চ্যালেঞ্জগুলোকে যাতে ওরা আরও স্মুথলি ফেস করতে পারে, এই জন্য আমি সব কিছু বলার চেষ্টা করি। তো এরকম একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে যে এই বার্ডেনটা কিভাবে কমাইতে পারি। ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্রশ্ন করে যে ভাই আমি হচ্ছে এত টাকা দিয়ে আসবো, মানে প্রথমে 1 বছর বা 6 মাসের টাকা দিয়ে আসবো, পরে গিয়ে কি এই জায়গায় আর্ন করতে পারবো কিনা, বা আর্নিং করে আমার টিউশন ফিটা চালাইতে পারবো কিনা, বা হ্যাঁ এই জায়গায় যাওয়ার পরে কি করলে আমি হচ্ছে আমার টিউশন ফিটা কাজ করেই দিতে পারবো। তো আজকে এরকম একটা ইনফর্মাল ওয়ে নিয়ে কথা বলবো, যে বিষয়টা আমি দেখেছি যে ম্যাক্সিমাম বা যে মেথডটা ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা বা চাইনিজরা ফলো করে, বাট আমাদের বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমি খুব কমই দেখছি এই বিষয়টা ফলো করতে। বাট এই মেথডটা ফলো করলে হবে কি, আপনি এই জায়গায় আসার পরেও টিউশন ফি নিয়ে যে একটা বার্ডেন আছে এই বার্ডেনটা আপনাকে ফেস করতে হবে না, বরং এটা অনেক কমে যাবে। মানে এই বার্ডেনটা তো একেবারেই বাদ হবে না, বরং এই বার্ডেনটা অনেক বেশি কমে যাবে এবং আপনি মোটামুটি স্মুথলি এই জায়গায় টিউশন ফি দিয়ে পড়ালেখা করে থাকতে পারবেন, যাতে হবে কি কনসিকুয়েন্টলি আপনার ফাইনাল রাউট পর্যন্ত এভরিথিং উইল বি ডান নাইসলি। ওকে, তো বিষয়টা হচ্ছে আপনি যদি এই জায়গায় গ্রাজুয়েশনের জন্য আসেন, তাহলে এটা মেডিকেট করার চান্স অনেক কম। আপনার এই যে প্রেশারটা, টিউশন ফির প্রেশার, এগুলো থাকবেই গ্রাজুয়েশনের জন্য আসলে, কারণ গ্রাজুয়েশনে আপনি ইয়াং, আপনি কাজও করতে পারবেন, নো প্রবলেম, বাট আপনাকে বাসা থেকে টাকা আনতে হবে, এটা সিম্পল। যদি আপনি বাসা থেকে টাকা না আনেন, তাহলে আপনাকে ওই যে আপনি পার্ট টাইম স্টুডেন্ট অ্যান্ড ফুল টাইম ওয়ার্কারই থাকবেন, এটা সিম্পল। বাট আপনি যদি মাস্টার্স এই জায়গায় আসার প্ল্যান করেন, বরং আমি বলবো এটা যে আপনি মাস্টার্সেই আসেন, এবং আপনি যদি মাস্টার্সে আসেন তাহলে একটা মেথড আপনি ফলো করে আপনার টিউশন ফি সহ সব কিছু ম্যানেজ করতে তো পারবেনই, বরং আপনি কিছুটা সেভও করতে পারবেন। ইভেন কাজের পিছনে যে কাজ পাওয়া যাচ্ছে না, এটা সেইটা, এই যে জিনিসটা আছে এইটাও আপনাকে ফেস করতে হবে না। তো সেইটা কি, প্রথমত হচ্ছে আপনি জায়গায় মাস্টার্সে আসবেন, দ্বিতীয়ত হচ্ছে এমন একটা ইউনিভার্সিটিতে আসবেন যে ইউনিভার্সিটিতে আপনি ম্যাক্সিমাম কোর্স অনলাইনে নিতে পারবেন এবং বেশিরভাগ সময় আপনাকে ক্লাসে না গেলেও হবে, অর্থাৎ সপ্তাহে 1-2 দিন গেলে হচ্ছে, অথবা না গেলে হচ্ছে। আমি যতটুকু জানি অনেক ইউনিভার্সিটি এরকম অফার করে যে মাসে 1 দিন ইউনিভার্সিটিতে না গেলেও হয়। এ ধরনের একটা ইউনিভার্সিটিতে আসবেন। এখন মনে করতে পারেন যে ধরনের ইউনিভার্সিটি তো রেপুটেবল হবে না। না, অনেক রেপুটেবল ইউনিভার্সিটিগুলো এই ফ্লেক্সিবল ক্লাস আওয়ার্সটা প্রোভাইড করে। তো আপনি এরকম একটা ইউনিভার্সিটিতে আসবেন, এরকম একটা ফ্লেক্সিবল সাবজেক্টে। সেকেন্ড হচ্ছে, আসার আগে অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্স করে আসবেন। ড্রাইভিং লাইসেন্সটা আপনি লাইট ভেহিকেল এবং বাইক দুইটারই লাইসেন্স করে নিয়ে আসবেন, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল বা প্রফেশনাল হওয়া লাগবে এরকম না, একটা লাইসেন্স হলেই হবে, আপনার পার্সোনাল একটা লাইসেন্স হলেই হবে। সো কি বললাম, আপনাকে একটা লাইসেন্স নিয়ে আসতে হবে। এরপরে ফাইনাল সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, বিয়ে করে আসবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন যে একটা মেয়ের ডিপেন্ডেন্ট হয়ে আসার জন্য, অর্থাৎ মেয়েটা হচ্ছে মেইনলি স্টুডেন্ট থাকবে, আপনি তার ডিপেন্ডেন্ট হয়ে আসবেন। কেন সেটা পরে বলতেছি। বাট যদি এরকম হয় যে না আমি নিজেই স্টুডেন্ট রানিং, নো প্রবলেম, তাও আপনি হচ্ছে সাথে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন। ওকে, আপনি কেন নিয়ে আসবেন এটা আমি পরে বলতেছি। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো ডাউট ছাড়া আপনি অবশ্যই বিয়ে করে ডিপেন্ডেন্ট নিয়ে আসবেন। এখন এক্সপ্লেনেশনে আসি কেন আমি এই ডিপেন্ডেন্টের কথাটা বললাম। আপনি যদি মাস্টার্সে আসেন, প্রথমত মাস্টার্স আমরা জানি যে মাস্টার্স বাই কোর্স পেপার, একটা হচ্ছে মাস্টার্স বাই পিএইচডি, মানে রিসার্চের জন্য যদি আসেন। যদি আমি রিসার্চের বিষয়টা না বলি, আমি হচ্ছে নর্মাল মাস্টার্সে যারা আসে তাদের বিষয়টা নিয়ে কথা বলি। নর্মাল মাস্টার্সে যদি আপনি আসেন, যে মেইন স্টুডেন্ট তার হচ্ছে ফোর্টনাইটে 48 আওয়ার্স কাজের সুবিধা থাকে। ফোর্টনাইট বলতে হচ্ছে 14 দিনে, মানে 2 সপ্তাহে আপনার 48 ঘন্টা কাজ করতে পারবেন, অর্থাৎ সপ্তাহে আপনি 24 ঘন্টা কাজ করতে পারবেন। কিন্তু আপনার যে ডিপেন্ডেন্ট আছে তার কিন্তু আনলিমিটেড কাজ করার অপরচুনিটি থাকে, তার বেলায় কিন্তু
এই ওয়ার্ক আওয়ারের কোনো লিমিটেশনস নাই। আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং আপনার সাথে যদি আপনার হাজব্যান্ড আসে আর আপনি যদি মেইন অ্যাপ্লিক্যান্ট হন, তাহলে আপনার হাজব্যান্ড আনলিমিটেড কাজের সুবিধা পাচ্ছে। এবং এই জায়গায় আসার পরে সে যদি কোনো কাজ নাও পায়, অ্যাটলিস্ট উবারে রেজিস্ট্রেশন করে সে কিন্তু ফুল টাইম উবার করতে পারতেছে, এবং ফুল টাইম উবার যদি সে করে তাহলে সে ভালো টাকায় আর্ন করতে পারবে, খারাপ হবে না। সে যে আর্ন করবে এই টাকা দিয়ে আপনি নিজের দুইজনের চলাফেরা এবং টিউশন ফি সহ সব কিছু হয়ে যাবে, এবং আপনি যে আর্ন করবেন সেটা আপনি সেভ করতে পারবেন। গট ইট? তাহলে যদি মাস্টার্সে আসেন আপনি রিসার্চ প্রোগ্রাম ছাড়া নর্মাল মাস্টার্সে, তাহলে যে মেইন অ্যাপ্লিক্যান্ট সে 48 আওয়ার্স লিমিটেশন, কিন্তু তার ডিপেন্ডেন্ট হচ্ছে আনলিমিটেড ওয়ার্ক লিমিটেশন। তাহলে এই জায়গায় তার যে ডিপেন্ডেন্ট সে যদি কাজ নাও পায়, শুধুমাত্র ওভার করে যে টাকা পাবে, সে ফুল টাইম ওভার করে, তা আপনার টিউশন ফি দেওয়া সহ দুইজনের সমস্ত এক্সপেন্সও হয়ে যাবে। নো ডাউট এটাই হবে, যে যাই বলুক এটাই বাস্তবতা, এবং আপনি কাজ করে কিছুটা টাকা আপনি সেভও করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, মনে করতে পারেন যে অনেক মেয়েরা কাজ করতে চায় না, যে না আমি তো কাজ করতে পারবো না, আমার কাজ করতে সমস্যা হবে, আমি তো আসলে বাইরে কাজ করতে পারি না, বা অনেকে একটু রিলিজিয়াস মাইন্ডেড থাকে। ওকে, অ্যাভয়েড করার কিছু নাই, রিলিজিয়াস মাইন্ডেড হতেই পারে। সেই ক্ষেত্রে এই যে আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছেন না, এর কারণে আপনারা দুইজন মিলে ওভার করতে পারবেন। কিভাবে? ধরেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনে হচ্ছে ওভারে রেজিস্ট্রেশন করলেন, তারপর হচ্ছে ওয়াইফ শুধু গাড়িতে বসে থাকলো, দুইজন মিলে উবার ইটস করলেন, হাজব্যান্ড ওয়াইফ দুইজন ঘুরলেন, এবং অর্ডার নিতে যখন যাবেন যখন হচ্ছে মেয়ে যদি থাকে মেইন অ্যাপ্লিকেশন, ধরেন আপনি আপনার ওয়াইফের সাথে উবার করতেছেন, আপনার ওয়াইফ শুধুমাত্র গিয়ে অর্ডারটা পিক করবে, দুইজন একসাথে ঘুরবেন গাড়িতে আর উবারে ডেলিভারি দিবেন। সেক্ষেত্রে আপনি যদি ছেলে হয়ে থাকেন, তাহলে মানে আপনার যদি মেইন অ্যাপ্লিকেন্ট হন এবং আপনি যদি ছেলে হন, তাহলে আপনার তো 48 ঘন্টা ওয়ার্ক লিমিটেড, কিন্তু আপনার ওয়াইফের তো আনলিমিটেড। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কাজ না করলেও হচ্ছে, কিন্তু আপনি আপনার ওয়াইফের নামে উবার করবেন, আপনার ওয়াইফকে সাথে নিয়ে যাবেন, নিয়ে আপনার ওয়াইফের নামে উবার করলেন, দুইজন মিলে একসাথে ঘুরলেন আর উবার করলেন। আর যখন আপনার ওয়াইফ বাসায় থাকলো তখন আপনি হচ্ছে আপনার উবার অ্যাকাউন্ট থেকে আপনি উবার করলেন। সেক্ষেত্রে আপনার ওয়াইফের কিন্তু মানুষের সাথে মিশতে হচ্ছে না, কোনো অনেক গ্যাদারিংয়ে যাইতে হচ্ছে না, শুধু গাড়িতে বসে থাকতেছে আর অর্ডারটা গিয়ে পিক করতেছে, আর দেওয়ার সময় শুধু অর্ডারটা দিচ্ছে। তাহলে হয় কি, গ্যাদারিংস ছাড়াই আপনারা দুইজন হ্যাপিলি চলতে পারতেছেন। এখন বলতে পারেন যে ভাইয়া এই জিনিসটা কি কমন? না, আমি যখন উবার করতে যাই এখন পর্যন্ত বাংলাদেশি কাপড় কাউকে দেখি নাই। বাংলাদেশি যারা দেখি তারা দেখি যে একা একাই উবার করে, একাই করে। কিন্তু ইন্ডিয়ান ম্যাক্সিমাম আমি দেখছি যে ওরা কাপল আসছে এবং ওরা হচ্ছে দুইজন মিলে উবার করতেছে, এবং ইন্ডিয়ান বেশিরভাগ কাপলরাই হচ্ছে কোথাও কাজ করে না, শুধু উবার করে থাকে, দুইজন মিলেই উবার করে। এবং অনেক সিটি আছে যেগুলোতে হচ্ছে উবার খুব ভালো হয়, যেমন কুইন্সল্যান্ডে, সিডনিতে, বিশেষ করে কুইন্সল্যান্ডে উবার খুব ভালো ইনকাম করা যায়, মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে দুইজন মিলে যখন করে তখন যে টাকাটা শুধুমাত্র যদি ডিপেন্ডেন্টে আনলিমিটেড করে সেইটাতেই ইনাফ হয়ে যায়, এবং কারো দুইজনের মধ্যে একজনকেই কিন্তু আপনার হচ্ছে খুঁজতে হচ্ছে না, পার্ট টাইম কাজ করতে হচ্ছে না। যখন ওয়াইফেরটা করবে তখন ওয়াইফকে নিয়ে ঘুরলো, ওয়াইফ যখন বাসায় থাকলো তখন সে নিজে করলো, ঠিক না? এটা একটা বেস্ট ওয়ে। এতে হবে কি, আপনার টিউশন ফিও দেওয়া যাবে, কাজের প্রেশারও থাকবে না, এই জায়গায় সে জায়গায় কাজ করতে হবে এইটাও লাগবে না, ওয়াইফকে হচ্ছে কাজে দিব না, সে কীভাবে কাজ করবে গ্যাদারিংয়ে এই প্রবলেমটাও থাকতেছে না, যেহেতু আপনি সবসময় সাথে থাকতেছেন, দুজনে মিলে করতেছেন। আরেকটা হচ্ছে কিছু টাকা আপনি সেভও করতে পারতেছেন। অ্যান্ড দিস ইজ মোস্ট ইফেক্টিভ মেথড দ্যাট আর বিং ফলোড বাই দি ইন্ডিয়ান অ্যান্ড রেস্ট অফ দ্য সাউথ এশিয়ান স্টুডেন্টস আদার দ্যান বাংলাদেশি স্টুডেন্টস। আমাদের স্টুডেন্টরা এটা ফলো করে না, বাট ওয়াই নট, আমাদের এটা করা উচিত। এতে হবে কি, আপনার বার্ডেনটা অনেকটাই কমে যাবে, অ্যান্ড বাই দিস ওয়ে পড়ালেখাও করতে পারবেন, টিউশন ফিটাও দিতে পারবেন, অ্যান্ড ফাইনালি একটা নাইস এন্ডিং হবে। হোপ ইউ গট দি ওয়ে। থ্যাংক ইউ।